হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভালোবাসার চ্যানেল, প্রিয় চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে আমি আমার বাজরিগার পাখির খামারটি পরিষ্কার করব। আমি সাধারণত সপ্তাহে এই শনিবারটিতেই আমার বাজরিগার পাখির খামার পরিষ্কার করে থাকি। তো প্রথমে আমি আমার বাজরিগার পাখির খামারের এই হাঁড়িগুলো পরিষ্কার করে দিব, কারণ হাঁড়িতে ডিম বাচ্চা রয়েছে। পরিষ্কার করে দিলে ওদের আর অসুখ হবে না, কারণ ওখান থেকে ওরা ওই বাচ্চাগুলো ভিতরে পটি করে থাকে, সেজন্য ওখান থেকে ওদের জীবাণু ছড়ায়। তো আমি আজকে পরিষ্কার করি। ওই যে দেখুন, ওই যে পাখির বাচ্চাগুলো পটি করেছে, এই যে দেখুন সেজন্য হাঁড়িটি নোংরা হয়ে আছে। তো আমি এই যে শুধু হাঁড়ি নয়, এই যে দেখুন নিচের ট্রেটিতেও পাখি পটি করেছে, সেজন্য এই যে দেখুন ট্রেটিও ময়লা হয়ে রয়েছে। এগুলো পরিষ্কার না করলে জীবাণু ছড়াবে, এতে পাখি মারাও যেতে পারে। আমি সাধারণত সপ্তাহে 2 দিন ছুটি পাই, শুক্র শনিবার। তো শুক্রবারে যেহেতু জুমার নামাজ ও বিভিন্ন কাজ থেকে থাকে, সেজন্য আমি শুক্রবারে এগুলো পরিষ্কার করি না। এই যে এখানে শুধু হাঁড়ি এবং এই ট্রে নয়, পুরো এই যে আমার ছোটো বাজে ভাই খামারটি আমি পরিষ্কার করে দিই প্রত্যেক শনিবারে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকার আসবে। এই যে হাঁড়িটি নামিয়েছি উপর থেকে, কিন্তু মহারানী তো ভিতরে বসে রয়েছে। মহারানী তো বাচ্চা কাচ্চা ছাড়া বের হবে না। তো এই দেখুন চামচ দিয়ে আস্তে আস্তে করে মহারানীকে বের করার চেষ্টা করছি, কিন্তু মহারানী কোনো রকম তার ডিম বাচ্চা ছাড়া বাইর হবে না, সে ভিতরেই থাকবে। এই যে দেখুন, আসলে পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ হয় না। এটি আমরা এই যে দেখুন একটি প্রাণী থেকেও আমরা শিখতে পারি। এই যে দেখুন একটি পাখি, অবুঝ পাখি, কিন্তু সে তার এই যে বাচ্চাকে ছেড়ে বের হতে যাচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে তো ওকে বের করতেই হবে, কারণ আমাকে হাঁড়িটি পরিষ্কার করতে হবে এবং ওর বাচ্চাগুলোর ভালোর জন্যই করতে হবে, ওরও ভালোর জন্যই করতে হবে। তো দেখি ওকে কিভাবে বের করতে পারি। অবশেষে অনেকক্ষণ চেষ্টার পরে এই যে দেখুন ও বেরিয়ে গেল। এখন আমি হাঁড়িটি নিয়ে যাব পরিষ্কার করার জন্য, আর পাখিগুলোকেও পরিষ্কার করে দিব, আর ডিমগুলো চেক করব যে ডিমগুলোর কি অবস্থা। প্রথমে আমি এই যে বাচ্চাগুলিকে চেক করব যে বাচ্চাগুলো ঠিক আছে নাকি, এবং বাচ্চাগুলোকে কি বাবা মা খাওয়িয়েছে নাকি। এই যে দেখুন ওদের খাদ্যনালীতে খাবার রয়েছে। এই যে দেখুন বাচ্চাগুলো, কিন্তু দেখুন ওদের পায়ে ও এই যে মুখে, এই যে ঠোঁটের উপরে যেখান দিয়ে নিঃশ্বাস নেয় সেখানে ময়লা রয়েছে। তো এগুলো আমি এখন পরিষ্কার করে দিব। এই হাঁড়িতে এই যে দেখুন 2টি বাচ্চা রয়েছে ও 2টি ডিম রয়েছে। এই যে দেখুন এই পাখিটিও দেখুন, এই যে ওর হাতে পায়ে ময়লা রয়েছে, এবং ওই যে ঠোঁটের উপরেও দেখুন ওই যে ওদের পটিগুলো ভিজে এই যে ঠোঁটের উপরেও লেগে গিয়েছে। এই যে দেখুন ওদের যে নাক রয়েছে, ওখান দিয়ে ওরা নিঃশ্বাস নেয়, সেখানে এগুলো জমে থাকে। এটিরও এই যে খাদ্যনালীতে খাবার রয়েছে। তো যেটির আমি দেখব, যে পাখির বাচ্চাগুলো দেখব যে খাদ্যনালীতে খাবার নেই, সেগুলোকে আমি হ্যান্ড ফিটিং করে দিব। আমার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই যে বাচ্চার এই পটিগুলো পরিষ্কার করবেন। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। তো আমি এখন বাচ্চাগুলোকে ওদের বাবা মার কাছে দিয়ে দিব। এই যে ওদের বাবা মার কাছে ওদের বাচ্চাগুলো থাক, যেহেতু বাচ্চাগুলোর এই যে খাদ্যনালীতে খাদ্য রয়েছে। তো আমি এখন ওদেরকে দিয়ে যাচ্ছি হাঁড়ি পরিষ্কার করতে, এবং কিভাবে হাঁড়ি পরিষ্কার করব সেটির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আর আমি এখানে টেনে দেখিয়ে দিব আপনাদেরকে। তো যদি আপনাদের মনে চায়, ইচ্ছা হয়, অবশ্যই আমার চ্যানেল থেকে হাঁড়ি পরিষ্কার করার ভিডিওটি দেখে আসবেন। বাবা মার কাছে দিয়ে দিলাম। এই যে দেখুন ওরা খুব টেনশনে ছিল যে আমাদের বাচ্চাকে নিয়ে কই গিয়েছে। এই যে হাঁড়ি পরিষ্কার করার আগে আমি এই যে ডিমগুলো চেক করে নিই যে ডিমের কি অবস্থা, ডিমের ভিতরে কি বাচ্চা রয়েছে নাকি। একটি লাইটের মাধ্যমে আমি চেক করব। এই যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা দেখে বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি ডিমের ভিতরে বাচ্চা রয়েছে নাকি। আমার তো দেখে মনে হচ্ছে আল্লাহর রহমতে বাচ্চা জমেছে। এই যে দেখুন, তো আপনারা প্লিজ জানাবেন আসলে কি বাচ্চা জমেছে নাকি। এবার আরেকটা ডিম নিয়ে নিলাম, এই যে দেখি এটিতে বাচ্চা জমেছে নাকি।
আমার তো মনে হচ্ছে এই ডিমটিতে বাচ্চা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আমি চলে যাচ্ছি আমার হাঁড়ি পরিষ্কার ওখানে। এই যে হাঁড়িটিতে আগুন ধরিয়ে দিলাম, এরপরে হাঁড়িটি এই যে ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো, তারপরে এটি ভালো করে ওয়াশ করে দিব। তো ভিডিওটি স্পিড করে দিচ্ছি, এটির মূল ভিডিও আমার চ্যানেলে যেহেতু দেওয়া আছে, যদি আপনারা চান ভিডিওটি দেখে আসবেন। তো আসলে আমি চাচ্ছি না এক জিনিস বারবার দিতে, তাইলে এতে হয়তো আপনারা বিরক্ত হবেন। হাঁড়িটি পরিষ্কার হয়ে গেল। এই যে দেখুন হাঁড়িটি আমি এই যে উপরে বেঁধে দিয়েছি, এই যে, এবং বাচ্চাগুলোকে ডিম সহ ভিতরে দিয়ে দিয়েছি। এই যে সেমভাবে আমি এখন আমার প্রত্যেকটা হাঁড়ি পরিষ্কার করে দিব এবং ডিমগুলো চেক করব, বাচ্চাগুলো চেক করব। আসলে একটি জিনিস বারবার আমি দেখাতে চাচ্ছি না, এতে হয়তো আপনাদের বিরক্ত লাগবে। আমি সবগুলো হাঁড়ি এরকম পুড়িয়ে এই যে ভিজিয়ে রেখেছি। তো এটি ঘন্টাখানিক ভিজুক, এর মধ্যে আমি আমার এই যে খাঁচার ট্রেগুলো পরিষ্কার করে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সবগুলো ট্রে নিয়ে এই যে যাচ্ছি। এই যে ট্রেগুলো আমি এখন পানি দিয়ে এই যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে পাখির পটিগুলো নরম হয়ে যাবে, তখন পরিষ্কার করতে খুব সুবিধা হবে। এই যে খাবারের বাটিগুলো পরিষ্কার করে দিলাম, কারণ এই বাটিগুলোর ভিতরেও পাখির পটি লেগে থাকে। ও পানির ফিল্টারগুলো পরিষ্কার করে দিলাম। আমি পাখির পানি প্রত্যেকদিন চেঞ্জ করে দিই ও আমার পাখিকে আমি ফোটানো পানি খাওয়াই। ট্রেগুলো ভিজতে থাকুক, এর মধ্যে আমি চলে যাচ্ছি আমার পাখির বাচ্চাগুলো, যে বাকি বাচ্চাগুলো পরিষ্কার করে দিব এবং যদি ওদের হ্যান্ড ফিটিং লাগে হ্যান্ড ফিটিং করে দিব। এই যে দেখুন নাকের উপরে ওদের পটি শক্ত হয়ে আছে। এই যে এটি যদি শক্ত হয়ে থাকে ওরা নিঃশ্বাস নেবে কীভাবে, সেজন্যই তো পাখির বাচ্চাগুলো মারা যায়। যে দেখুন একটু পানি দিয়ে ভিজালে এটা নরম হয়ে যায়, তারপরে এই যে আস্তে করে এটি তুলে ফেলছি। এগুলোর কারণে পাখির বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই বাচ্চাটি পরীক্ষা করে দেখলাম, এই যে বাচ্চাটির খাদ্যনালীতে খাবার কম রয়েছে। এই পাখির জোড়াটি এরকম 5টি বাচ্চা দিয়েছিল, আপনারা জানেন, আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করেছি। তো ওর সাথেকারই ছোট একটা বাচ্চা এই যে মারা গিয়েছে। তো আমি এখন ওকে হ্যান্ড ফিডিং করে দিব, কারণ পাখিরা সাধারণত সবগুলো বাচ্চাকে, যে বড় বাচ্চাগুলো বেশি খেয়ে থাকে, তো সেই কারণে পাখি এই ছোট বাচ্চাটিকে ভালো করে খাওয়াতে পারে না। কিন্তু বড়গুলো তো ধরেন কিছুক্ষণ না খেয়ে থাকলেও সমস্যা হবে না, কিন্তু ছোট বাচ্চা ও বেশিক্ষণ না খেয়ে থাকলেও ও মারা যাবে। তো আমি চাচ্ছি যে ওকে একটু হ্যান্ড ফিডিং করে দিতে, যাতে ওর বাবা মার পাশাপাশি আমি একটু যত্ন নিতে পারি। আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি যে জীবন মৃত্যু আল্লাহর হাতে, তবু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। তা আমি চেষ্টা করছি, বাকিটুকু অবশ্যই আমার মহান আল্লাহর উপরে। তো সবাই দোয়া করবেন যাতে আমার এই পাখির বাচ্চাটিকে আমি বাঁচাতে পারি, যাতে আল্লাহ ওরকে সুস্থ রাখে। এই যে হ্যান্ড ফিটিং করা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ওর ঠোঁটটি মুছে দিব যাতে খাবার লেগে না থাকে। বাচ্চাগুলোকে দিয়ে আসলাম ওদের বাবা মার কাছে, এখন আমি আমার সেই ট্রেগুলো পরিষ্কার করব। এই যে দেখুন এই ট্রেগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক, এখন দেখুন ছুরির মাধ্যমে হালকা করে সরালেই দেখুন এই যে পটিগুলো সরে যাচ্ছে। আমি সাধারণত এভাবেই পরিষ্কার করে থাকি। যদি পটিগুলো শক্ত থাকতো তাহলে পরিষ্কার করতে অনেক কষ্ট হতো। আপনাদের যদি আমার এই পদ্ধতি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এভাবে এই যে পাখির ট্রেগুলো পরিষ্কার করবেন। এখন আমি এই যে পানি দিয়ে ভালো করে স্প্রে করে দিচ্ছি ট্রেগুলো। এই যে দেখুন ট্রেগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই যে ভালো করে স্প্রে করে দিব ট্রেগুলো, তারপরে ট্রেগুলো খাঁচাতে লাগিয়ে দিব। আমার ট্রে পরিষ্কার করা শেষ, এখন আমি ট্রেগুলো ভালো করে খাঁচাতে লাগিয়ে দিব। ট্রেগুলো খাঁচাতে লাগিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি আজ এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।